যাতে আরো উন্নতি করা যায় সেটা এবছরের হচ্ছে মেন থিম। সেই মেন থিমে যাতে আরো আমাদের বাচ্চাদের কালচার ভাবে উন্নতি হতে পারে, তারা যাতে আরো সুস্থির মাইন্ড এবং ভালো গুড হেলথ যাতে হতে পারে, সেই চেষ্টার জন্য একটা ছোট্ট মডেল আমি বানিয়েছি। সেই মডেলটা সমস্ত কমন মডেল, সেটা তোমাদের খুবই কাজে লাগবে। সেই মডেলটা বানানোর আগে আমি কিছু জিনিস দেখেছিলাম, কিছু লোককে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা সিগারেট কেন খাও। কিছু কিছু বড় যারা সিগারেট খায় তাদের জিজ্ঞেস করেছি যে তোমরা কেন সিগারেট খাও। তো কেউ কেউ বলেছে যে সিগারেটটা আমার নেশা, সিগারেটটা নেশার জন্য খায়। কেউ কেউ বলেছে এমনি এমনি খায়। কেউ কেউ বলেছে যে সিগারেটটা না খেলে পায়খানা হয় না। কেউ কেউ বলেছে যে স্যার সিগারেটটা তো এমনি স্টাইলিশ মেরে খায়, যে যদি একটা আমাদের যে একটু রেলা মারতে খায়। কেউ কেউ বলে ওই একজন নিয়েছিল তো তাই খেয়ে নিলাম আজকে, পরদিন আর খাবো না। সেই জন্য আমরা সেই সার্ভেটা করার পরে আমি দেখেছি যে সিগারেট যে বারবার লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখবে সিনেমা শুরুর আগে মাঝখানে তখন লেখা থাকে, কিন্তু আমরা জাস্ট লেখাটাই পড়ি। সিগারেটের খাপে লেখা থাকে, এখানে আমার কাছে সিগারেট আছে, এরকম টোবাকো ইউ জাস্ট এসব লেখা আছে, অনেক কিছু লেখা আছে, রেড সিগন্যালও দেওয়া থাকে। সেগুলো আমরা জাস্ট দেখি এবং খাওয়ার পর ছুটে বেরি। আমরা ভাবি না সিগারেট খেলে কি হবে না হবে, এটা আমরা খুবই কোনোদিনই ভাবি না। সেটা আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো। তার আগে আমি একটা ছোট্ট টিএলএম বানিয়েছি। দেখো এই টিএলএমটাতে শুধুমাত্র আমার একটা সিরিঞ্জ আছে। সেই সিরিঞ্জ দিয়ে আমরা সবাই ট্যাপ ওয়াটার দেখেছি না, কল আছে না আমাদের, সেই জলের কল আমরা দেখেছি কিভাবে কাজ করে। দেখো জলের কল আমরা দেখেছি খুব কঠিন লাগে, তাই না? ভাবতে অবাক লাগে যে জল কি করে তলা থেকে, এত তলা থেকে সামান্য একটা লোহার কল কি করে জলটা বার করছে। সেটা আমরা দেখাচ্ছি তোমাকে। দেখো এখানে কিছু নেই, এখানে আমরা কি করছি বুঝতে পারছো? এই যে কল জল বেরোলো তো, সমস্ত কিছুই বায়ুর খেলা। কল কি করে কাজ করে, জলের কল, সেটা এই ছোট্ট টিএলএমটার মাধ্যমে আমি দেখিয়েছি। নেক্সট যেটার জন্য তোমরা অতি আগ্রহ করছো, সেটা আমাদের সিগারেটের উপরে ছোট্ট একটা জিনিস বানিয়েছি। সেটা আমি তোমাকে দেখাচ্ছি, যেটার জন্য আগ্রহ করে আছো। দেখতে পাচ্ছ কিছু নেই, পুরোপুরি ফাঁকা। এখানে আমরা একটু তুলো নিলাম, এই তুলোটা নিয়ে এখানে বললাম সাদা তুলো তো
অ্যালকোহল খেতে মন যাচ্ছে নাকি? আমাদের দেখো আমরা এরকম করি সিগারেটটা খান, এই করছি মদ ছাড়ছি, কেউ কেউ দিনে 1 প্যাকেট সিগারেট খায়, 1 টাকা বিড়ি খায়, তাই না? কেউ কেউ মুখ দিয়ে টেনে একদম নাক দিয়েও মারতে পারে, তাই না? দেখতে পাচ্ছ তো? মনে হচ্ছে যে স্যার স্কুলে তো সিগারেট খাওয়াই বারণ, তা স্যার আপনি কিসব দেখাচ্ছে? আমি সিগারেট খাওয়াটাকে পুরোপুরি ডিসকারেজ করার জন্য আমি তোমাদের দেখাচ্ছি, একটু পরে বুঝতে পারবে যে কি কেন আমি দেখাচ্ছি। এটা স্কুলের মধ্যে একটা কমন ইভেন্ট করে এবং সেটা সায়েন্স ডেতে আমাদের গুড হেলথ যদি থাকে আমরা সবকিছু ভালো কাজ করতে পারবো। স্বাস্থ্যটাই আমাদের মেন, স্বাস্থ্যই আমাদের ওয়েলথ সম্পদ। তা আমরা যদি নতুন ক্রিয়েশনের সঙ্গে সঙ্গে আমরা যদি সেটাকে ওয়েলথ না বানাতে পারি তাহলে আমাদের কোনো লাভ হবে না। এটা দিন 10 আমাকে কন্টিনিউ আমি লেগেছিলাম, দিন 10 এই পেছনে এটা পুরো লিকেজ ফ্রি করার জন্য দিন 10 ধরে লাগার পরে এই কাজটা হয়েছে। আমাদের মাত্র একটা সিগারেট খাওয়া হলো, তাই না? এরপরে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে একটা সিগারেট খাওয়ার পরে আমি যে তুলোটা দিয়েছিলাম সেই তুলোটা আমাদের কি অবস্থাটা হলো। দিয়েছিলাম এরকম একটা সাদা তুলো, সেই তুলোটা কি কালার নিয়েছে দেখো, পুরো গোটা তুলোটা কি কালার নিয়েছে, হলুদ হয়ে গেছে, তাই না? সামান্য একটা সিগারেট খাওয়ার পরে, সামান্য একটা সিগারেট খাওয়াতে আমার তুলোর কালার ছিল চেঞ্জ হয়ে গেছে, যেটা সাদা ছিল সেটা এখন পুরোপুরি একটা নিকোটিন আছে সিগারেটের মধ্যে, সেই কালারটা হয়ে গেছে। তাহলে আমাদের যে ফুড পাইপ আছে, খাদ্য নালী, আমাদের একটাই নালী যেটা দিয়ে আমাদের অক্সিজেন, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে এবং খাবার যাচ্ছে, সেই একটাই নালী একদম বায়ু ছিদ্র পর্যন্ত আছে। সেই জন্য যদি আমরা সিগারেট খাই তাহলে এইভাবে একটা সিগারেট নয়, দিনে যদি আমরা 3-4টে সিগারেট বছরের পর বছর যদি খেতে থাকি তাহলে আমাদের ফুড পাইপটা ঠিক এরকম নিকোটিন পড়ে যাবে। ফুড পাইপের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, পাকস্থলী বা অন্য জায়গায় ফুসফুস সমস্ত কিছু সঙ্গে যোগ আছে, সেই পাইপগুলোর ছিদ্রগুলোর এইরকম নিকোটিন পড়ে পড়ে পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যার ফলে এক সময় আমাদের
গোটা পেটের মধ্যে প্রদাহ হতে পারে, মানে কোনো রোগ হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে বা বড় জোর ক্যান্সার হতে পারে। তাহলে আজকে সায়েন্স ডেতে এই শপথটা নাও, যারা ছোট আছো, দু একটা সিগারেট হয়তো বন্ধুদের পাল্লায় বা মাঠে ঘাটে যে খেতে শুরু করছো বা করেছো, বা তোমাদের বাড়ির লোকেরা খাচ্ছে, তাহলে তোমাদের প্রত্যেক মেয়ে বা ছেলেকে আমি বলছি যে বাড়িতে যারা খাচ্ছে তাদেরকে তোমরা বারণ করো যে সিগারেট খেলে আমাদের কি রকম অসুবিধা হবে, আমাদের যেটুকু লাভ তো হবে না, পুরোপুরি ফুড পাইপটা আমাদের নিকোটিন করতে করতে এক সময় একটা রোগ দাঁড়িয়ে যাবে। তা আজকে সায়েন্স ডেতে এই শপথটা নাও যে আমরা সিগারেট বা যে তামাকু, যে নেশা জাতীয় জিনিস আমরা খাবো না। সঙ্গে আমরা যদি কাউকে খেতে দেখি সেটাও আমরা প্রত্যেকে পালন করবো। দেখো প্রত্যেকের সামনে প্রত্যেকের সামনে দেখো এই ভিডিওটা সরাসরি কালারটা নিয়ে নিল। প্রত্যেকে দেখো সরাসরি কালার নিয়ে এসে ছোট্ট একটা মডেলের মাধ্যমে আমরা দেখলাম কল থেকে কি করে জল পড়ে এবং সিগারেট খেলে আমাদের কি ক্ষতি হতে পারে। সেটা আমরা আজকে বিজ্ঞান দিবসে নতুন যারা যারা যুবক যুবতী উঠছে তাদেরকে আমার গুড হেলথ যাতে হয় সেই জায়গাটা সচেতন করার উদ্দেশ্য আজকে আমরা সায়েন্স ডেটা পালন করলাম। আবার আর কিছু দেখাবো না, এখানেই শেষ করলাম। এরপরে তোমাদের মিড ডে মিল খাবে এবং